দিয়েছিলেন রাজ্যপাল, কিন্তু সেই উপাচার্যই যদিও সমাবর্তন করালেন এবং এরপরে রাজ্যপাল আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। আজকে কি বললেন? আইনি পদক্ষেপ, তার মানে তো যারা সমাবর্তনের পড়ুয়ারা তারা আইনি জটিলতায় পড়বেন। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, আইনি জটিলতা সেদিনই শুরু হয়ে গেছিল যেদিনকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন প্রক্রিয়া হয়েছে, অর্থাৎ গত 24শে ডিসেম্বর যাদবপুরে সমাবর্তন হয়েছে। সেই সমাবর্তনে রাজ্যপাল ছাড়াই সমাবর্তন হয়েছে। উপাচার্য নিজে ছিলেন, যদিও সহ উপাচার্য পড়ুয়াদের ডিগ্রি দেন এবং মেডেল তুলে দেন, তবে উপাচার্য সই করা সার্টিফিকেট তুলে দেন, যে উপাচার্যকে তিনি 23শে ডিসেম্বর রাতেই বহিষ্কার করার নির্দেশিকা জারি করেছিলেন। আর একে কেন্দ্র করেই মূলত আইনি জটিলতা শুরু হয়েছিল। কিন্তু এবারের আইনি জটিলতা কোন জায়গায় গেল? রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছিল সেখানে রাজ্য সরকার বলেছে তিনি কাজ চালিয়ে যেতে পারবেন, কারণ সুপ্রিম কোর্টের রায় আছে বিশ্ববিদ্যালয়গুলিতে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। সুপ্রিম কোর্টের রায় রয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলিতে একতরফাভাবে রাজ্যপাল নিয়োগ করতে পারবেন না। রাজ্যের যুক্তি যে সুপ্রিম কোর্টের এটাও রায় রয়েছে যে রাজ্যপাল একতরফাভাবে উপাচার্যদের বহিষ্কারও করতে পারবে না। রাজ্য এই যুক্তি দিয়ে উপাচার্য বুদ্ধদেব সাহুয়ের মেয়াদ বাড়িয়েছিল, কিন্তু সেখানেও একটা বাদ সেজেছে। মূলত যেহেতু আইনি জটিলতার প্রশ্ন, সমাবর্তনের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে বুদ্ধদেব সইয়ের স্বাক্ষর করা সার্টিফিকেট ছাত্রছাত্রীরা পেয়েছেন, আর তাকে কেন্দ্র করেই মূলত আইনি জটিলতা শুরু হয়েছে। যদিও এই আইনি জটিলতাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না রাজ্য সরকার, কারণ রাজ্য বলছে যে এই আইনি জটিলতা আদপে টিকবে না, কারণ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও রায় মোতাবেক রাজ্য সরকার বুদ্ধদেব সাহুয়ের মেয়াদ বাড়ানোর নির্দেশিকা জারি করেছে। এবং রাজ্য এটাও বলছে যে বুদ্ধদেব সাহু ছাত্রছাত্রীদের হাতে মেডেল বা সার্টিফিকেট তুলে দেননি, তিনি শুধুমাত্র ছাত্রছাত্রীদের সমাবর্তনের সভাপতিত্ব করার মতো জায়গায় ছিলেন, কিন্তু ছাত্রছাত্রীদের মেডেল ও সার্টিফিকেট তুলে দিয়েছেন সহ উপাচার্য, তিনি গোটা সমাবর্তনটা পরিচালনা করেছেন। ফলত এক্ষেত্রে রাজ্য কোনো বেআইনি জায়গা রয়েছে ইউজিসি চেয়ারম্যান তিনি কলকাতায় এলে পরেও আইনি জটিলতার জন্য ইউজিসি চেয়ারম্যানও অনুষ্ঠানে উপস্থিত থাকেননি। রাজ্যপাল কি বললেন দেখুন। Yadavpur University case, my first priority is the future of the students. The convocation is unlawful, unauthorized. There is a serious charge and an apprehension raised by the students and the parents. I am getting expert legal opinion about that. My intention is somehow to see that from this impasse, students are saved. How to protect their interests, how to legitimize a convocation which is unauthorized is a big problem in front of me. I will go about it diligently and will try to find a legally acceptable solution. Imposition of lawlessness in the campuses will not be allowed. রাজ্যপাল নিজে বলছেন পড়ুয়াদের তিনি আশঙ্কার মধ্যে বা বিপাকে ফেলতে চান না। তাহলে আইনি কেন, আইনি দ্বারস্থ কেন, আইনি জটিলতা কেন? এই প্রশ্ন তো থেকেই যাচ্ছে। আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, বা